পাহাড়ে ঝোপে ঝাড়ে নাকি টয়লেট করে ভারতীয়রা। মানে কে ইনি, কে এনার সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। মানে আর কিছু খুঁজে পাননি, টয়লেট খুঁজছেন ইনি এখন? আমি আপনাকে বলি, বাংলাদেশে যা হচ্ছে এখন, এইটা কিন্তু অনেকেই, আমি আমি নিজেও অনেক সময় বলি যে অনেকবার আপনাদের, আমার মনে হয় এটা আমার 4 না 5 নম্বর আপনাদের সাথে আমি টকে টকে আছি। বিষয়টা হলো কি, বাংলাদেশে যা হচ্ছে বাহ্যিকভাবে মনে হচ্ছে যে হিজবুত ইসলামিস্ট উনারা দখল করে নিয়েছে, কিন্তু মূল যে মানে মূল পাওয়ার গেম কিন্তু এই বিএনপির হাতে। বাংলাদেশ কিন্তু মূলত মূলত কিন্তু এই যে বিএনপির যে তথাকথিত ধরেন মধ্যপন্থী রাজনৈতিক যে দলটা, তারাই কিন্তু বাংলাদেশকে ঘিরে রেখেছে চতুর্দিকে, এবং তারাই কিন্তু নষ্ট করছে এই মুহূর্তে। এবং আপনি রুট লেভেলে বাংলাদেশের যত যত মানে কি বলে দুর্নীতি হচ্ছে, যত সন্ত্রাস হচ্ছে, যত আমলা নির্যাতন হচ্ছে, সবই করছে কিন্তু এই বিএনপি। আর এই যে রিজভিকে আমরা বলি, মানে বাংলাদেশের লোকজন পাগলই বলে, আসলে কোনো মানুষ তাকে সুস্থ বলে না, কারণ তার ঘর বাড়ি নাই। সে ওই দিন পার্টি অফিসে সে দিন রাত থাকে, পার্টি অফিসে একটা রুমেই সে খাওয়া দাওয়া সবকিছু ওই একটা রুমের ভিতরেই করে। আসলে ওই একটা রুমে থাকতে থাকতে উনার যে অবস্থা হয়েছে, ওই দিন মাথায় শুধু টয়লেট ঘুরে। কারণ সুস্থ মানুষ তো সুস্থ জিনিস চিন্তা করে, তো উনি তো ওই একটা রুমে থাকতে থাকতে নিজে হয়ে গেছে অসুস্থ, এবং ওই টয়লেট ছাড়া উনার মাথায় আর কোনো চিন্তা নাই। তো এই যে বিএনপি বাংলাদেশকে সম্পূর্ণ অস্থিতিশীল করার পিছনে যে রুট লেভেলের যে শক্তি, এইটা কিন্তু বিএনপি। কারণ তাদের লোকবল আছে, তারাই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, উপজেলায়, ইউনিয়ন লেভেলে, ওয়ার্ড লেভেলে যে সন্ত্রাস, যে চাঁদাবাজি সবকিছু করে কিন্তু এই বিএনপি। যদিও আমরা বাইরে দেখতেছি যে এই হিজবুতিরা আসলে সরকারে আছে, বিষয়টা কিন্তু এরকম না। এই হিজবুতিদেরকে টিকে রেখেছে কিন্তু এই বিএনপি, কারণ বিএনপি জানে এবং বিএনপি বিশ্বাস করে যে পরবর্তীতে তারাই ক্ষমতায় আসবে। দেখেন, তারা কিন্তু ক্ষমতায় নাই, কোন উপদেষ্টা তাদের নাই তেমন, বাই দ্য নেম, কিন্তু তারা কিন্তু বিশ্বাস করে তারা অলরেডি ক্ষমতায় এসে গেছে। এবং প্রত্যেকটা জেলায়, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়নে যত মামলা বাণিজ্য করছে এই বিএনপি, এই রিজভির আন্ডারেই কিন্তু বাংলাদেশের যত সন্ত্রাসবাদ হচ্ছে এই মুহূর্তে। আপনি খুঁজলেই দেখবেন এই বিএনপি কিন্তু বাংলাদেশে এই যে মামলা বাণিজ্য করতেছে, এই যে সন্ত্রাস করতেছে, আমলা নির্যাতন। এই গত পরশুদিন আমাদের মৌলভীবাজারের একটা বাড়িতে আগুন জ্বালিয়ে দুইজন মহিলাকে মেরে ফেলেছে, রাত্রেবেলা আগুন দিয়ে দিয়েছে। কে করেছে এটা? এটা কিন্তু বিএনপি লোকজনই করেছে। প্রত্যেকটা জায়গায় বিএনপি লোকজন সন্ত্রাস করছে। আর কি কি প্ল্যান রয়েছে দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে শোনাবো যে আর কি কি প্ল্যান। কলকাতা দখলের কথা বলা হচ্ছে বেশ কয়েকটা সংগঠনের তরফ থেকে বাংলাদেশি সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দাদা, ঠিক কি প্ল্যান এই মুহূর্তে, এই যে বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে এবং তারা বলছেন যে মুসলমান নাকি গোটা পৃথিবীতে রাজত্ব করবে, ভারত দখল করবে, এইরকম নানা রকম বক্তব্য ভাইরাল হচ্ছে, মূলত কি প্ল্যান তাদের? তাদের প্ল্যান আসলে এইগুলো হইলো, আমরা তো আমি ওই একটা ফ্রেজ আমরা সবসময় বলি যে আওয়াজে পাকিস্তান। পাকিস্তানিরা কি করে, তারা দেখবেন বলবে যে ফাটাই ফেলবে সবকিছু, বোমা মেরে উড়াই দিবে ভারতকে কালকের মধ্যেই, 24 ঘন্টার মধ্যেই। তো বাংলাদেশ তো এই রোগে আক্রান্ত, ওই আওয়াজে পাকিস্তান রোগে আক্রান্ত। তারা কিন্তু এইটা করছে আসলে মূলত মানুষের দৃষ্টি অন্যদিকে ফিরাই নিতে। কারণ একটা বক্তব্য শোনাই, তিনি সেখানে বলছেন যে যদি বাংলাদেশিরা কলকাতাতে ট্রিটমেন্ট করতে না আসেন তাহলে নাকি হাসপাতাল বন্ধ হয়ে যাবে। সত্যি শুনলেও হাসি পায় আর কি। শোনাই আপনাদের। আরে আমরা যদি ভারতে চিকিৎসা করতে না যাই, ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে। আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই, ওদের নিউ মার্কেট বন্ধ হবে, ওদের সুপার মার্কেট বন্ধ হবে, ওদের দোকান পাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না। হাসিনার জন্য যারা মায়া কান্না কাঁদে, তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। তাহলে দাদা, রিজভির কথা থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের মানুষ যদি চিকিৎসা করাতে না আসে তাহলে আমাদের সব হাসপাতাল বন্ধ হয়ে যাবে। তার মানে তো আমরা সুস্থ আর কি, বাংলাদেশিরা তাহলে তো অসুস্থ। যদিও আপনিও বাংলাদেশি, কিন্তু এনার কথা থেকে এটা মানে সরি টু সে, মানে বলতে বাধ্য হচ্ছি এনার কথা থেকে। আমি বলি আপনাকে, বাংলাদেশে আমি প্রথমেই বলছি, আবারও রিপিট করতে হয় আমারও বারে বারে, আসলে একই বিষয়। কারণ বাংলাদেশের রাজনীতিতে আসলে এই যে বললাম, ওই আপনি বলবেন যে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, এটা আমাদের আমাদের স্বাধীনতা সংগ্রাম ছিল, আপনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ভালোবাসবেন, অথবা বলবেন যে আমরা আসলে পাকিস্তানি ছিল, ভালো ছিলাম, এই ভারত খারাপ, ভারতকে আমরা দখল করে ফেলবো। বাংলাদেশের রাজনীতিতে আর কোনো বিষয় নাই, ওই আপনি ভারতকে গালি দিবেন অথবা বাংলাদেশকে ভালোবাসবেন। আর মানে দ্বিতীয় কিছু নাই এদের। এই যে বিএনপির জন্মই হয়েছে
আপনার এই ভারত বিরোধিতার জন্য, এবং ভারতকে বিরোধিতা করার জন্য, এবং পাকিস্তান মানে বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান বানানোর জন্যই কিন্তু এই বিএনপির জন্ম। বিএনপির জন্ম কিন্তু আপনার এই 1975-এর পরেই হয়েছে। এই যে জিয়াউর রহমান, যিনি একজন সামরিক শাসক ছিলেন, তিনি কিন্তু এই বিএনপি জন্ম দিয়েছেন, এবং উনি কিন্তু এসেই যত বঙ্গবন্ধু যত খুনি ছিলেন, খুনিদেরকে উনি মুক্ত করে দিয়েছেন, এবং উনি এসেই কিন্তু প্রথম এই পাকিস্তানের সাথে কূটনৈতিক রাজনৈতিক সব সম্পর্ক শুরু করেছিলেন, এবং মধ্যে কিছুদিন বন্ধ ছিল, এখন আবার এটা শুরু হয়েছে। এই যে আমরা কিন্তু ইউনূস সরকারের ক্ষমতায় দেখছি, মানে বাইরে আমরা দেখছি ইউনূস সরকার, কিন্তু এই ইউনূস সরকারকে সম্পূর্ণ টিকিয়ে রেখেছে এই বিএনপি, এবং বিএনপিকে এই ইউনূস সরকার বলছে যে আপনারাই তো ক্ষমতায় আসছেন, বা আপনারাই তো ক্ষমতায় আছেন, অসুবিধা কি, যা খুশি করেন, যা খুশি বলেন। আসলে ভারত বিরোধিতা মুখেই শুধু, কিন্তু আপনি দেখেন ভারত যদি, আমি আপনাদেরকে আরেকদিন বলছিলাম, 7 দিন যদি কোনো খাওয়া দাওয়া বিভিন্ন জিনিসপত্র যদি বন্ধ করে দেয়, আপনি দেখবেন, হয়তো আপনি শুনেছেন হয়তো সোয়াবিন তেল, বাংলাদেশ এখন সোয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, কারণ হয়তো ভারত থেকে সোয়াবিন তেল বন্ধ হয়ে গেছে। তো এই সোয়াবিন যদি বন্ধ থাকে, কিছুদিন দেখবেন চালের সমস্যা, কিছুদিন দেখবেন পেঁয়াজের সমস্যা, তেলের সমস্যা। আমাদের একটা কার্টুন দেখতেছিলাম আমি এই প্রোগ্রামে ঢুকার আগেই, একজন বলছে যে উনি ওই খাসির মাংস কিনে এনেছে, তো ওনার ওয়াইফ বলছে যে তুমি খাসির মাংস আনছো, কিন্তু ঘরে তো তেল নাই। তো এই হলো অবস্থা। তো যেখানে আমাদের এই সমস্যা, আমরা যদি ভারতে না যাই, ভারতে হাসপাতাল বন্ধ হয়ে যাবে। এটা আসলে রিজভির মতো পাগল ছাড়া খুব সুস্থ মানুষ এটা বলবে কিনা আমার জানা নাই। আপনি রিজভি বলেন, আর ওই দিন একটা মোল্লা দেখালেন, কি ওর নাম কি, প্রধান মিনাস প্রধান, এদের কাজ হলে সকালবেলা উঠে একটা ইন্ডিয়াকে একটা গালি দিবে, দুপুরে ভাত খাওয়ার আগে আবার গালি দিবে, রাত্রেবেলা আবার গালি দিয়ে ঘুমাবে। কিন্তু সারাদিন উনি যে কাপড়টা পরছেন ওইটাও ইন্ডিয়ার, উনি যে পেঁয়াজ তেল দিয়ে ভাত খাইলেন ওইটাও ইন্ডিয়ান, চালটাও ইন্ডিয়ান। তো কিন্তু গালি দিতে, কিন্তু ওষুধ দেখাচ্ছেন কুচ করে দেখবেন এটাও ইন্ডিয়ান ওষুধ। আমরা শোনাই আর কি বক্তব্য, মানে 7 সিস্টার্স দখলের প্ল্যান তো এই মাওলানা করেই ফেলেছেন, আর কি প্ল্যান করেছেন শোনাই। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, 7 সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব। চট্টগ্রাম আপনাদের চাই। কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলেও দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে। আমাদের কিন্তু মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই। কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলেও দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে। তাহলে যৌতুক কেন চাচ্ছেন?